বালতিটাকে কি করতে হবে? কুয়ার মধ্যে যেতে হবে সেই জলটাকে ওঠাবার জন্য। কিন্তু বালতিটা যে জলের কাছে যাবে তার তো কোনো মাধ্যম আছে, তার তো কোনো উপযুক্ত আছে। তাছাড়া বালতিটা জলের সঙ্গে উপযুক্ত হবে কিভাবে? যদি কুয়ার মধ্যে জল তুলতে হয় তো কি দরকার হবে? হ্যাঁ, দড়ি। দড়ি ছাড়া কি জলটা আসবে? তদন্তর সেই বালতিটাকে, সে বালতিটা হলাম আমরা, আর ভগবান সেই কুয়ার জল, আর মাধ্যম হচ্ছে স্বয়ং সাক্ষাৎ গুরুদেব। যতক্ষণ পর্যন্ত না গুরুদেব মাধ্যম হবে, আমরা যতই ভক্তি পরায়ণ হয়ে যাই না কেন, যতই জগৎ সংসারের মধ্যে আমাদের কাছে যা কিছু থাক না কেন, যতই মহারাজ গ্রন্থ পড়ে পড়ে একদম ঢের লাগিয়ে দিই, ভগবানের সেবা করে করে সব কিছু করে দিই, যদি মাধ্যম না থাকে কখনো তার কাছে যাওয়া যাবে না। জোরসে বলো ক্যা? আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তো সবসময় বুঝে নেবে, আজ তুমি যতটুকু আছো, আজ তুমি যা কিছু করতে পারছো একমাত্র তার কৃপা। আজ যে আমরা এই কথা শ্রবণ করছি সেটাও তার কৃপা। আমরা তো বলি না যে ভাগবত একমাত্র যতক্ষণ পর্যন্ত না গোবিন্দের কৃপা হবে, যতক্ষণ পর্যন্ত না আমার প্রেমময়ী রাধা রানী কৃপা করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাধ্য না। কিন্তু রাধা রানী কখন কৃপা করবে? আমার ভগবান কখন কৃপা করবে? যখন তুমি মাধ্যমটাকে শক্ত করে ধরে রাখবে। যদি তুমি মাধ্যমের চরণকে ঠিক মতন ভাবে ধরে রাখো, শ্রী গুরুদেবের চরণকে ঠিক মতন ভাবে ধরে রাখো, বুঝে নেবে যে ভগবান তোমার জন্য দাঁড়িয়ে আছে। আর কিচ্ছু করার দরকার নাই, না যজ্ঞ, না পূজা, না তপ। তোমাকে গুরু মন্ত্র, যেই মন্ত্রটা দিয়েছে অনপ্রত, তুমি সেই মন্ত্রখানি জপ করো, সেই মন্ত্রের জপ করতে থাকো। যদি তুমি সেই মন্ত্রের জপ করবে, সেই মন্ত্রের যদি অনপ্রত তুমি জপ করতে থাকবে না, দেখবে সমস্ত বাধা, সমস্ত বিপত্তি, যত বড়ই তুফান চলে আসুক না কেন, গুরুদেবের দেওয়া সেই একটা মন্ত্রে অতি থেকে অতি দুর্যোগ থেকে, অতি থেকে অতি বিপত্তি থেকে তোমাকে রক্ষা করবে। ওই জন্য তো বলে অনপ্রত শুধু তার নাম করে যায়, আর তার নাম তখনই সার্থক হবে যখন তুমি গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র নেবে। তুমি মহারাজ পুঁথির মধ্যে কোনো মন্ত্রটাকে নিয়ে নিলে, আর সেই মন্ত্রটাকে তুমি আস্তে আস্তে জপ করছো, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে গুরুদেব মুখপাত্র হয়ে তোমার কর্ণে সেই মন্ত্র দেয়। এই জন্য সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবে, তুমি যত বড়ই বিদ্বান হয়ে যাও না কেন, কিন্তু গুরুদেবের কাছে মন্ত্র নিতে হবে, তবেই তো তোমার জীবন সার্থক। গুরুদেব আমাদের সকলের হৃদয়ের মধ্যে বীজ বপন করে। কি বপন করে? বীজ বপন করে। কোন বীজ? আম, লিচু, কাঁঠাল না, এই সব দুই বাহ্যিক বস্তু। গুরুদেব আমাদের অন্তরের মধ্যে এমন একটা বীজ বপন করে, যেই বীজ থেকে একদিন বিশাল ভক্তির বৃক্ষ হয়ে উদয় হয়। আর সেই বৃক্ষের মধ্যে যখন ছায়া পড়ে না, যখন বৃক্ষটা যত বড় হবে তত তার ছায়া হবে, আর যত তার ছায়া হবে সেই খুঁজতে খুঁজতে স্বয়ং গোবিন্দ সেই ছায়ার মধ্যে বসতে চলে আসবে। যার ভক্তির বৃক্ষ যত বড় হবে, সেই বৃক্ষের নিচে প্রাণ গোবিন্দ এসে বসবাস করবে। এই জন্য তো মহারাজ
গুরুদেব মন্ত্র দেওয়ার আগে সর্বপ্রথম মাটিটাকে ঠিক করে, ক্ষেত্রটাকে সর্বপ্রথম ঠিক করে। চাষের সময়ে যদি ক্ষেত না ঠিক থাকে, ভালোভাবে যদি মাটি না ঠিক থাকে, তবে বীজ বপন হবে না। এই জন্য শ্রী গুরুদেব সবসময় শিষ্যের ভেতরে এমন ভাবে বীজ বপন করবে, এমন ভাবে মাটিটাকে তৈরি করবে, একদম উর্বরতা ভাবে যেন তাড়াতাড়ি বৃক্ষটা বড় হয়ে যায়। রাধে রাধে বলনা পড়ে গেল। তার জন্য সবসময় একটাই খেয়ালে রাখবে যে এই জগৎ সংসারের মধ্যে তুমি যা কিছু করছো একমাত্র তার জন্য। তো আজ আমরা সকলে সেই দিব্য কথা পাঠ করতে এসেছি। আগত সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, সমস্ত ভগবত প্রেমীজন, মাতৃবর্গ, পিতৃবর্গের চরণে এই দাসের শত সহস্র দণ্ডবত প্রণাম। তাই আজ আমরা সকলে ভগবানের কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবানের সেই দিব্য চরিত্র কথা শ্রবণ করার জন্য আসতে পেরেছি। তো আমরা যে কথা আস্বাদন করতে এসেছি, যে ভাগবত কথা আস্বাদন করতে এসেছি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আসলে এই ভাগবত কি। কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা ভাগবতকে জানবো, ততক্ষণ পর্যন্ত এখানে বসে থেকেও কোনো লাভ হবে না। এখানে যে এত মোটা এই পুস্তকটা নামানো আছে, এটা কে? সর্বপ্রথম এটাকে জানতে হবে। যার কথা শ্রবণ করতে এসেছি সর্বপ্রথম তাকে জানবো। যতক্ষণ পর্যন্ত না আমরা ভাগবতকে জানবো, ততক্ষণ পর্যন্ত তার কথা জানতে পারবো না। তো মহারাজ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই ভাগবত আসলে কি। এখানে যে এত মোটা গ্রন্থটা নামানো আছে, এটা কে? সর্বপ্রথম বেদব্যাসজি মহারাজ একটাই কথা বললেন, এই ভাগবত কি? শ্রীমদ্ ভাগবতাক্ষোয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। এই ভাগবত না কোনো পুঁথি, না কোনো পুস্তক, না কোনো গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতাক্ষোয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ কৃষ্ণ ছাড়া এই ভাগবত আর অন্য কেউ না। তো এখানে সাক্ষাৎ ভাগবত আপনাদের সম্মুখে বিরাজমান করছে। স্বয়ং ভগবান আপনাদের সামনে বসে আছে। আপনাদের উপরে কৃপা করার জন্য ভগবান আপনাদের কাছে ছুটে এসেছে। আপনাদের কাছে, আপনাদের সম্মুখে স্বয়ং ভাগবত ভগবান বসে আছে। তার জন্য কেউ কখনো ভাববেন না যে এই ভাগবত ভগবানের থেকে আলাদা। যা রয়েছে ভাগবতের মধ্যে তাই আমার প্রাণ গোবিন্দ, তাই আমার কৃষ্ণচন্দ্র। এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য না,
কোনো পার্থক্য নাই। এবার বলবেন যে মহারাজ আপনি তো বলে দিচ্ছেন যে ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই। যদি ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই, তো কি প্রমাণ আছে যে আমরা এই ভাগবতকে ভগবান মেনে নেব? কারণ মহারাজ এটা কলিকাল, কলিকালের জীব যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাবে কোনো বস্তুকে বিশ্বাস করবে না। তা আমরা কি করে বুঝবো যে ভাগবত সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ? কিভাবে জানবো যে ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই? কোনো পার্থক্য না। এটাকে যদি বুঝতে হয়, এটাকে যদি জানতে হয়, তো মহারাজ আমাদেরকে এক বিশেষ কথাকে জানতে হয়। অনেক দিন আগেকার কথা। শ্রী भोले भक्तवत्सल भगवान की जय जय श्री राधे। तो এই ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য না। কেন না? কেন এই ভাগবতকে সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ বলা হলো? অনেক দিন আগে উদ্ধব যখন ভগবান এই জগৎ সংসারকে ত্যাগ করার জন্য ব্যাকুল হয়ে বটবৃক্ষের নিচে মলিন অবস্থায় বসে আছে, ভগবান তো বটবৃক্ষের নিচে বসে আছেন, এমন সময় উদ্ধব গিয়ে ভগবানকে বললেন, হে প্রভু, আপনাকে দেখে আমাদের মনের মধ্যে এত ব্যাকুলতা কেন হচ্ছে, আমাদের মনের মধ্যে এত তঞ্চিত কেন আসছে যে আপনি বেশি দিন এই পৃথিবীর মধ্যে থাকবে না, আপনি বেশি দিন এই জগৎ সংসারের মধ্যে থাকবে না? বারবার আমাদের মন এত ব্যাকুল হয়ে আসছে কেন? একটু বাচ্চাদেরকে একটু শান্ত করিয়ে দেন। ভোলে ভক্তবৎসল ভগবান কি জয়। তোমরা এসো, এখানে বসো, আসো। তো মহারাজ স্বয়ং ভগবান বটবৃক্ষের নিচে মলিন অবস্থায় বসে আছে। এমন সময় উদ্ধব গিয়ে বললেন, হে প্রাণ গোবিন্দ, আপনাকে দেখে আমাদের মন এত বিচলিত কেন হচ্ছে? আমাদের মনের মধ্যে এমন কেন মনে হচ্ছে যে আপনি আর বেশি দিন এই পৃথিবীর মধ্যে থাকবেন না? আমাদের মনের মধ্যে এমন কেন লাগছে যে এই জগৎ সংসারের মধ্যে তুমি আর থাকবে না? যখন মহারাজ বারবার বলতে লাগলো, হে প্রভু, হে প্রাণ গোবিন্দ, কেন বারবার মনে হচ্ছে যে আপনি আর এই জগৎ সংসারের মধ্যে বেশি দিন থাকবে না? আমাদের মন তো বিচলিত কেন হচ্ছে? হ্যাঁ উদ্ধব, তুমি ঠিকই বলেছ, আমি এই জগৎ সংসারের মধ্যে আর বেশি দিন থাকবো না। প্রভু, এই জগৎ সংসারের মধ্যে যার জন্ম হয় তারই তো মৃত্যু হয়, আর তোমার তো জন্ম হয়নি, তো তোমার মৃত্যু হবে কিভাবে? ভগবানের কি জন্ম হয়েছে? কেউ কি বলতে পারবে যে ভগবান জন্মগ্রহণ করছে? কখনো না। ভগবান বলেন, আহো নিজন্মা কিলো জন্ম শোভনম। তার জন্ম হয়নি, তার আবির্ভাব হয়েছে। আহো নিজন্মা, তার জন্ম হয়নি, কিন্তু তিনি এই বিশ্ব অখিল সমগ্র ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, পালনকর্তা আর সংহারকর্তা। কিন্তু তার জন্ম হয়নি,
হে প্রভু, তোমার যদি জন্ম না হয়েছে তো কৃপা করে বলো তোমার মৃত্যু হবে কিভাবে? সঙ্গে সঙ্গে মহারাজ ভগবান বলে তারে উদ্ধব, এই জগৎ সংসারের মধ্যে যার জন্ম হয় তারই মৃত্যু হয়। শুধু এটা না, আমি এই জগৎ সংসারের মধ্যে মানুষ হয়ে এসেছি, আমাকে এই জগৎ সংসারকে শিক্ষা দিতে হবে। এই মৃত্যু লোকে যে এসেছে তাকে এই মৃত্যু লোক ত্যাগ করে যেতে হবে। আজ যায় আর পরশু যায়। যে একবার মৃত্যু লোকে এসেছে তাকে এই মৃত্যু লোক ত্যাগ করে যেতে হবে। কেউ এখানে বাধা আসেনি, কেউ বলতে পারবে না যে আমি এতদিনের জন্য এসেছি। কাউকে মহারাজ ভগবান একদম ব্রন্ড সাইন করে দেয়নি যে তুমি এতদিন পর্যন্ত থাকবে। সঙ্গে সঙ্গে মহারাজ উদ্ধব কানতে লেগেছে, হে প্রভু, তো তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগে ত ভক্তা কথম শাশ্বন্তি ভূতলে নির্গুণ উপাসন কষ্টম यतः किंचित विचार्य। तद वियोगित भक्ता कथम शाश्वन्ति भूतले, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগিত ভক্তা, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কার নাম করবে, কার জপ করবে? কথম শাশ্বন্তি ভূতলে, এই ভূতলে কার কথা শুনবে? নির্গুণ উপাসনা কষ্টম ইয়তঃ কিঞ্চিত বিচারিয়া। প্রভু, তোমার থেকে আর কে ভালো করে জানে? এই উদ্ধব তো নির্গুণ উপাসনা করত, কিন্তু নির্গুণ উপাসনা করা কতটা কষ্টকর, কতটা দেহের মধ্যে বিপত্তিজনক, এই উদ্ধব ছাড়ার কে জানে? প্রাণ গোবিন্দ, তুমি বলতে পারো আমরা কাকে নিয়ে থাকবো, কার আস্বাদন করবো, কার নাম জপ করবো? যখন উদ্ধব কাঁদতে শুরু করেছে না, ভগবান উদ্ধবের মাথায় হাত দিয়ে বললেন, উদ্ধব চিন্তা করো না। দিব্য থেকে গুরু উপদেশের কথা শ্রবণ করালেন। শোনো উদ্ধব, যখন এই জগৎ সংসারের মধ্যে আমি থাকবো না, তখন তুমি গুরু রূপে আমার চিন্তন করবে। বলিয়ে সাথে গুরুদেব ভগবান কি। এখানেই মহারাজ স্বয়ং ভগবান উদ্ধবকে 3 প্রকারের গুরুর উপদেশ করেছে। কয় প্রকারের? 3 প্রকারের। প্রথম বলল মাতা পিতা হবে তোমার গুরু, তারপরে যে তোমাকে দীক্ষা দেবে, যে তোমাকে দীক্ষা দেবে, যে তোমাকে জীবনটাকে সার্থক করবে, যে তোমার করণে মন্ত্র দেবে, সে হলো দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হলো শিক্ষা গুরু। এই প্রকার ওই উদ্ধবকে ভগবান 3টি গুরুর উপদেশ করলেন। যখন উদ্ধব কাঁদতে লাগলো, কোন প্রকার ভাবে উদ্ধবকে চুপ করানো যাচ্ছে না, তখন ভগবান একটাই কথা বলল, যে যখন আমি থাকবো না, তো তুমি আমার স্বরূপ গুরুদেবকে দেখবে। মহারাজ, আমরা যে মানব জীবনে গুরুদেব পেয়েছি, বুঝে নেবে যে আমরা সাক্ষাৎ ভগবানকে পেয়ে গেছি। কারণ ভগবান এই জগৎ সংসারে যখন যখন মানব হয়ে এসেছে, যখন যখন অবতার নিয়েছে, ভগবানকেও কিন্তু গুরুকরণ করতে হয়েছে। স্বয়ং ত্রিলোকেশ্বর ব্রহ্মাণ্ড নায়ক, তিনি তো পারতেন গুরু না করে ওই জগৎ সংসারে থাকতে। তিনিও তো পারতেন মন্ত্র না নিয়ে, মন্ত্র না জপ করে এই জগৎ সংসারের মধ্যে সব কাজ করতে। ভগবান শিখিয়ে দিল যে আমি ভগবান হয়ে যদি গুরুর চরণ ধরতে পারি, তো তোমরা কেন ধরবে না? তার জন্য এখনো
সময় আছে গুরুচরণ আশ্রয় করে না। স্বয়ং ভগবান যে স্বয়ং গুরুদেবের চরণ নেওয়ার জন্য ছুটে যায়, যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা নেয়, শ্রী রামচন্দ্র পুরুষোত্তম রাম হয়েও সেও গুরু দীক্ষা নিয়েছে, তারও গুরু ছিল। এই জন্য মহারাজ গুরু বিনা অধুরা নন্দলালা, আমাদের নন্দলালাও গুরু ছাড়া অর্ধে, সেও গুরু বল ছাড়া সমর্পণ না। এই জন্য অনেকবার ব্রজবাসীরা বলে থাকে যে আমাদের গোবিন্দের গুরু হলো শ্রী রাধা রানী। হ্যাঁ, গোবিন্দের গুরু সান্দীপনী তার শিক্ষাগুরু হয়েছে, ভগবানের সান্দীপনী মুনি তার শিক্ষাগুরু হয়েছে। আর গোবিন্দের একদম মহারাজ দীক্ষাগুরুকে যে মন্ত্র প্রদান করেছিল, গর্গাচার্য ভগবানের গুরুদেব যে নামকরণ সংস্কার করেছিল, সেই গর্গাচার্য গর্গা পুরোহিত রাজন নাম সমহত্তপঃ, সেই গর্গাচার্য কিন্তু ভগবানের গুরুদেব, সান্দীপনী মুনিও ভগবানের গুরুদেব, যে শিক্ষা দিয়েছে। তবে একটা কথা বুঝতে পারছি না, ভগবানকে দীক্ষা কে দিয়েছে? কে দিয়েছে ভগবানকে মন্ত্র দীক্ষা? ভগবানও কিন্তু গুরুকরণ করে মন্ত্র দীক্ষা নিয়েছিল। হ্যাঁ, শুধু ভগবান সান্দীপনী মুনির কাছে ৬২ দিনে মহারাজ ৬৪ দিনে ৬৪ কলা পরিপূর্ণ করেনি, এরকম শুধু ৬৪ দিন গিয়ে শিক্ষা নিয়ে যে চলে এসেছে শুধু এটা না, ভগবান দীক্ষাও নিয়েছে। কার কাছে? উপমান্য ঋষির কাছে ভগবান দীক্ষা নিয়েছে। মনে থাকবে তো, ভগবানের দীক্ষাগুলোকে উপমান্য ঋষি, কি নাম? জোরে বলো, উপমান্য ঋষি। তবে মহারাজ ভাবুন, সাক্ষাৎ ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন হয়েও যে দীক্ষা নিয়ে গুরুদেবের চরণ আশ্রয় করে, তার চরণ ধৌত করে আমাদের আশা থাকে যে গুরু দীক্ষা নিয়ে পরে বৈকুণ্ঠধীশ স্বয়ং পরমারাধ্য ভগবানকে পাও। ভগবানের কি আশা যে গুরুকরণ করলো, গুরুদেবের চরণ আশ্রয় করলো। মহারাজ আজ আমি যদি সংস্কারে না থাকি, আমি তো পারতাম এখানে মহারাজ শার্ট প্যান্ট পরে পাঠ করতে, পারতাম না? কি দরকার ছিল এই বাহ্যিক আবরণে? তিলক করতাম না, আমার মনে তো ভক্তি আছে, তিলক না করতাম, হ্যাঁ প্যান্ট শার্ট একদম খুব সুন্দরভাবে চোখাচোখ চশমা লাগিয়ে এখানে পাঠ করতে পারতাম, পারতাম না? কি দরকার আছে এই বাহ্যিক আবরণে? ভগবান তো বৈকুণ্ঠাধীশ, তার কি দরকার গুরু দীক্ষা নেওয়ার? তার একটাই কাজ, যদি আজ আমি দীক্ষা না নিই, যদি আমার দেখেই জগৎ সংসারের জীব অনুকরণ হবে, প্রেরণা নেবে, যদি আজ আমি দীক্ষা না নিই, পরে জীব বলবে স্বয়ং ভগবান তো মানব হয়ে এসেছিল, কই দীক্ষা নিয়েছে? হ্যাঁ, এই জন্য মহারাজ ভগবান স্বয়ং নিজে গুরুকরণ করেছে। মনে রাখবে, সবসময় এই কথা মনে রাখবে। অনেকে বলে শুধু সান্দীপনী মুনি তার গুরু, কিন্তু তার দীক্ষা গুরু হলো উপমান মুনি। বলে উপমান মহারাজ কি। মহারাজ উদ্ধব কিছুটা শান্ত হলো, তারপরে আবার কাঁদতে শুরু করেছে। ঠিক আছে প্রভু, গুরুদেবের কে সাক্ষাৎ আপনার রূপে দেখব, কিন্তু এই জগৎ সংসারে আপনার চরিত্র কিভাবে বুঝবো? এই জগৎ সংসারের জীব আপনাকে জানবে কিভাবে, আপনাকে বুঝবে কিভাবে, আপনার বিষয়ে জীবকে আমি জানাবো কিভাবে?
যতক্ষণ পর্যন্ত না আপনাকে জানবে, তো আপনার কি দর্শন কিভাবে গুরুদেবের ভিতরে করবে? তা আপনাকে জানাবে কে? সঙ্গে সঙ্গে ভগবান সব কিছু ত্যাগ করে নিজের সমস্ত তেজকে একত্রিত করলেন। সখিয়ে নৈব ভবতেজ শ্রীমদ্ ভাগবতং দধা ত্রিধায় প্রবিষ্ঠায়াম শ্রীমদ্ ভাগবতায়। बोले भागवत भगवान की। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবানের সমস্ত তেজকে একত্রিত করলেন। সখিয়ে নৈব ভবতেজ শ্রীমদ্ ভাগবতং দধা ত্রিধায় প্রবিষ্ঠায়াম শ্রীমদ্ ভাগবতায়। সঙ্গে সঙ্গে ভগবান নিজের সমস্ত তেজকে একত্রিত করে ভাগবতের মধ্যে বিরাজমান হলেন। আর উদ্ধবের হাতে দিয়ে বললেন, না উদ্ধব, আজ থেকে যেখানে যেখানে এই ভাগবত থাকবে সেখানে স্বয়ং আমি বাংময় রূপে বিরাজমান থাকবো। তাই এখানে ভগবান আমাদের কাছে কি স্বরূপে রয়েছে? বাংময় স্বরূপ। জোরে বলো, বাংময়। এবার বোঝা গেল কেন এই ভাগবতকে সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ বলা হলো। কে কে বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পেরেছে জোরসে কে বলনা পড়েগা? আরো জোরে, আরো জোরে। পেছনে যারা আছেন দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তো মহারাজ এই ভাগবতের মধ্যে কি কি রয়েছে? এই ভাগবতের মধ্যে দ্বাদশ স্কন্ধ, 335টি অধ্যায় আর 18,000 শ্লোক। কি কি রয়েছে? দ্বাদশ স্কন্ধ। এই দ্বাদশ স্কন্ধের মধ্যে এই দ্বাদশ স্কন্ধই হলো ভগবানের দ্বাদশ অঙ্গ। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ, তৃতীয় আর চতুর্থ 2 জানুদেশ, পঞ্চম উদর, ষষ্ঠম বক্ষ, সপ্তম আর অষ্টম 2 বাহুযুগল, নবম গ্রীবা, দশম মুখ, একাদশ ললাট আর দ্বাদশ কি মস্তক। এই প্রকার ভাবে এই দ্বাদশ স্কন্ধই হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ, যার ভেতরে 335টি অধ্যায় রয়েছে, তদন্তর 18,000 শ্লোক রয়েছে। এটাই হলো এই সম্পূর্ণ ভাগবত। সবসময় বুঝবে এই ভাগবত হলো আলাদা আর গীতা আলাদা। ভাগবত আর গীতা উভয়ে কিন্তু আলাদা বস্তু। ভাগবত গীতা না, আর গীতা ভাগবত না। শ্রীমদ্ ভাগবত গীতা হয়ে গেল সম্পূর্ণ আলাদা, আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সম্পূর্ণ আলাদা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যার এখন আমরা শ্রবণ করছি, যে পাঠ আমরা শুনছি, এর মধ্যে দ্বাদশ স্কন্ধ, 335 অধ্যায় আর 18,000 শ্লোক। এর মধ্যে কি রয়েছে? সম্পূর্ণ ভগবানের চরিত্র বর্ণন রয়েছে। আর গীতার মধ্যে কি রয়েছে? বলে মহাভারতের যুদ্ধে যখন অর্জুন নিজের গান্ডীব ফেলে ভগবানকে বলল, প্রভু আমি যুদ্ধ করতে চাই না। বলে তুমি কি করতে চাও? বলে আমি ভিক্ষা করে খাবো, তাও ভালো, কিন্তু ভাইদের উপরে আমি অস্ত্র ধরবো না। তখন ভগবান তাকে যে 700টি শ্লোকে 18টি অধ্যায়ে যে উপদেশ দান করেছিল সেটাকে বলা হয় গীতা। এবার বুঝতে পারা গেছে তো? তা আমরা কোন কথা শ্রবণ করছি? ভাগবত মহাপুরাণ, যার মধ্যে 12টি স্কন্ধ, 335 অধ্যায় আর 18,000 শ্লোক। আসুন আমরা সকলে প্রথম স্কন্ধের মধ্যে প্রবেশ করব। আর এই প্রথম স্কন্ধই হচ্ছে ভগবানের চরণ। আর কখনো কারোর এক চরণ স্পর্শ করে প্রণাম করতে না। সব সময় মহারাজ 2 হাত দিয়ে 2 চরণ স্পর্শ করে প্রণাম করতে হয়।
এই প্রণামও কিন্তু তিন প্রকারে। কয় প্রকার? তিন প্রকার। সব থেকে উত্তম প্রণাম হবে একদম দণ্ডবোধ, একদম ডান্ডার মতন সোজা হবে। হ্যাঁ, একদম মাটির মধ্যে যেখানে আপনার সাষ্টাঙ্গ 6 অঙ্গ